ডিমের চপের জন্য এখানে আমি ডিম নিয়ে নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি সিদ্ধ করে নেব। দিয়ে দেব জল। একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, অন্যদিকে একটি তাওয়া দিয়ে দেব গরম করার জন্য। তাওয়াটা গরম হয়ে গেলে তাওয়াতে দিয়ে দেব গোটা দারচিনি, আর দিয়ে দেব একটা এলাচ, দিয়ে দেব গোটা ধনে, আর দিয়ে দেব গোটা জিরে। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। এবার ওই একই তাওয়াতে আমি দিয়ে দেব পাউরুটি। পাউরুটিগুলোকে আমি মুচমুচে করার জন্য ছেঁকে নেব একটু। এই পিঠ ওপিঠ উল্টে ভালো করে সেঁকে নেব রুটিগুলো। এক প্যাকেট পাউরুটি নিয়েছিলাম, তারপরে যে ছেঁকে নিয়েছি, এই যে হালকা করে ছেঁকে নিয়েছি, এই যে মুচমুচে হয়ে গিয়েছে। এই যে এখন এগুলো আমি একটু ছিঁড়ে ভেঙে ভেঙে মিক্সিতে দিয়ে দেব। আমি গুঁড়ো করে নেব। পাউরুটি আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। ডিম ছুলে বেঁচে করে রেখেছি, কেটে রেখেছি। আর এখানে যে আলু কুড়িয়ে রেখেছি। দিয়ে দেব একটু নুন ডিমের ভিতরে। দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব এখানে রসুন কুচি। দিয়ে দেব আদা কুচি। দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দেব লঙ্কা কুচি। দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এই যে আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। এখন দিয়ে দেব আলু। আলু দিয়ে নেড়ে চেড়ে নেব। আলুটা আমার হয়ে গিয়েছে ভালোভাবে ভাজা। এখন আমি দিয়ে দেব এখানে ধনেপাতা কুচি। এখন আবার একটু নেড়ে নেব। দিয়ে দেব এখানে ভেজে রাখা সে মশলাটা। এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব। এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ ময়দা। দিয়ে দেব একটু নুন। এখন ভালো করে ফেটিয়ে নিব। এখানে আমার এই যে এইভাবে গুলিয়ে নিয়েছি। এখন আমি
এইটুকু আলু নিয়ে নেব। এই যে দুই হাতে তালু দিয়ে এইভাবে বড় করে নেব। এখন দিয়ে দেব ডিম। এখন আলু দিয়ে এইভাবে ডিমটা ঢেকে নেব। এইভাবে করে নিয়েছি, এক এক করে এইভাবে করে নেব। এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি সাদা তেল। আর এদিকে এই যে সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এটা আবার একটু গুলিয়ে নেব। এখন এর ভিতরে দিয়ে দেব এই চপটা, ভালো করে মেখে নেব। এই পা হাত দিয়ে এখন এই রকমের দিয়ে দেব এর উপরে। এরকম লাগিয়ে নিয়েছি। দুইবার আমি দিয়ে নেব, আবার দিয়ে দেব। বেশি খাস্তা হবে তার জন্য আমি দুইবার কোট করে নিচ্ছি। দুই হাত দিয়ে করতে হবে। এই যে এইভাবে হয়ে গিয়েছে। এইভাবে এক এক করে সবগুলো আমি করে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব চপ। এগুলো ভেজে নেব। এই যে আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। এইভাবে এক এক করে আমি সব ভেজে নেব। আমার ডিমের চপগুলো যে সব ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখো এখন এই ডিমের চপটা আমি কেটে দেখাবো। দেখো কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবে।